বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরে এবং সেটা অ্যাওয়ে ম্যাচ, সিঙ্গাপুরে গিয়ে খেলবে বাংলাদেশ দল। তো সেই ম্যাচে আসলে কি হতে পারে? আসলে অনেক কিছুই হতে পারে। এই যে একটা জয় আসলে পুরো দলের মোটিভেশন চেঞ্জ করে দিতে পারে। আমরা ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে হেরেছি, সেই আমরা এবার হংকং এ গিয়ে গোল খেয়ে পিছিয়ে পড়ে গোল দিয়ে ড্র করেছি। তো এই যে কোনো কিছু হতে পারে, হয়তো বাংলাদেশ জিতেও আসতে পারে। ওই বিশ্বাস আসলে আমরা বাংলাদেশের উপর এখন রাখি। আচ্ছা আশিক, আপনার কি এখন কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে আসলে এশিয়ান কাপের মূল পর্বে খেলতেও পারতো? সম্ভাবনা ছিল, অবশ্যই খেলতে পারতো। ভারতে গিয়ে আমরা প্রথমে একটা পয়েন্ট লুজ করেছি, তিনটা পয়েন্ট, তো এক পয়েন্ট পেয়েছি, মাত্র 2 পয়েন্ট লুজ করেছি, শিলংয়ে মিস করে এসেছি। হংকং চায়নার বিপক্ষে ঘরের ম্যাচে এক পয়েন্ট আমরা পাই, সেটা লুজ করেছি। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ড্র করতে পারতাম, সেই ম্যাচ আমরা হেরেছি 2-1 গোলে। তো এই পয়েন্টগুলো হলে হয়তো আমরা এখানে এই ম্যাচগুলোতে একটু ভুলগুলো শুধরে, কিংবা হাভিয়ার কাবরেরা যে সাহসী সিদ্ধান্তগুলো নিতে পারেননি, কিংবা যেমন সাদউদ্দিনকে লেফট ব্যাকে খেলানো, কিংবা হচ্ছে ফাহিমকে লেফট উইং থেকে রাইট উইং এ খেলানো, এই ধরনের আরো এক্সচেঞ্জ, হামজা চৌধুরীকে উঠতে না দেয়া, এইগুলো যদি আমরা আসলে আরো আগে উপলব্ধি করতে পারতাম, তাহলে আমরা হয়তো বা আজকে তো ফ্রি লাইসেন্স ছিল হামজার, যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেখানে থাকা দরকার তিনি সেখানে থেকেছেন। আমরা রেজাল্টও পেয়েছি বারবার করে। হামজা না থাকলে আজকে আমার তো মনে হয় 2-3টা গোলও খেয়ে যেতে পারতাম আমরা। সেখান থেকে হামজা তো আমাদেরকে বাঁচিয়েছে, গোল বাঁচিয়েছে, একদম মিতুল মারমাও নাই, সেটাও হেড দিয়ে, নিশ্চিত গোল হয়েই গেছে, সেটাও হেড দিয়ে কোনোভাবে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এবং হামজা চৌধুরী যখন প্রেস বক্সে আসলেন এত খুশি, মানে চিন্তা করতে পারবে না। সবাই হাসি লেগে আছে, অনেক আনন্দ করছে সবার সাথে, যাকে পাচ্ছে ধরেন যে একদম গার্ড আছে লিফটের সামনে, সবার সাথে খুব হাসি খুশি, এবং পুরা শরীরে কাদা মেখে আছে। মাঠের মধ্যে যে লাভ ঝাপ ড্রাইভ গুলো দিয়েছে, একদম সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে, ওই জার্সি পরেই তো প্রেস কনফারেন্সে প্যান্টে কাদাটা একদম, নিজেও স্বীকার করেছেন তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা দিন। হ্যাঁ, এটা স্বীকার করেছেন। এবং হামজা, সমিত, তাদের কাছে আসলে আবেগটা অন্যরকম। তারা সারা বছর বাংলাদেশে থাকতে পারেন না, বিদেশের বাইরে থাকেন, যখন দেশে আসেন এত ফ্যান্সদের ভালোবাসা, এত তারা এটা উপভোগ করে, চরমভাবে উপভোগ করে, এবং এইগুলো আসলে তাদেরকে অনুপ্রাণিত করে। এবং তারা সমিত সোম যেমন বলছিল, সমিত সোম কিন্তু সবাইকে তুমি করে সম্বোধন করে, মানে আপনি তুমির পার্থক্যটা আসলে বোঝে না, বা বোঝার আমি মনে করি প্রয়োজনও নাই। সমিত সোম কিন্তু বলে সবসময়, তোমরা যারা আমাদের ফ্যান, তোমাদের জন্য আমরা জিততে চাই, আমাদের চেয়ে আমরা তোমাদের জন্য আরো বেশি করে জিততে চাই। এই যে মানে ফ্যানদের জন্যই জিততে চাওয়াটা, মানে আমি ব্যক্তি ধরেন যে অনেক স্পোর্টসম্যান আছে যে কি করলাম, ধরেন যে আমি একজন ক্রিকেটার, আমি একটা 50 মারলে বাংলাদেশ টিমে আগামী 20 ম্যাচ আমার জন্য জায়গাটা পাকা হয়ে পাকা। এখানে কিন্তু আসলে সমিত সোমদের বা হামজা চৌধুরীর জায়গাটা ওইটা না। হামজা চৌধুরীর কথা হচ্ছে আমার জন্য না, আমি আমার ফ্যানদের জন্য জিততে চাই। ফ্যানদেরকে কি দিই, বাংলাদেশি জনগণদের জন্য। এই যে তাদের যে প্রফেশনালিজমটা, এটাই আসলে আমাদেরকে আলাদা করে ভাবতে শেখায় ফুটবল আসলে কেমন গেমস, এবং টিমমেটদেরও আসলে সেই পথে যেতে অনুপ্রাণিত করে। আপনি ভালোর সঙ্গে থাকলে ভালো হবেন, খারাপের সঙ্গে থাকলে খারাপ হবেন। আপনি যেমন মেন্টালিটির মানুষের সঙ্গে থাকবেন, আপনার মেন্টালিটি তেমন ভাবে গড়ে উঠবে, খুবই নরমাল। এবং শেখ মোরসালিন আজকে উইনিং গোলটা করেছেন, তিনি ম্যাচ শেষের পরে তাকে দেখছিলাম তিনি কান্না করছেন। নরমাল, মুরসালিনের ক্যারিয়ারে কিছুদিন আগে বাজে সময় গেছে, অনেক মানে মুরসালিন অনেক ভালোভাবে কামব্যাক করেছে তার ক্যারিয়ারে। মুরসালিনের সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, খুবই মানে স্টাইলিশ ছেলে, ডেডিকেশন আছে খেলার প্রতি, স্পোর্টসের প্রতি। এবং মুরসালিন আসলে আজকের ম্যাচে গোল করে কিন্তু আরো একটা রেকর্ড হয়ে গেছে। বর্তমান রানিং টিমের এখন সর্বোচ্চ গোল স্কোরার মুরসালিন, 7 গোল, এবং তার জার্সি নাম্বারও 7। রোনালদো ফ্যান। মুরসালিনের জার্সি নাম্বার যেহেতু 7 গোল হয়ে গেছে, 7টা আগে তপু বর্মন এবং মুরসালিন দুইজনই 6টা গোল নিয়ে ইকুয়াল ছিলেন। এখন মুরসালিন তপু বর্মনকে ছাড়িয়ে গেছেন 7 গোল নিয়ে। এবং রাকিব আজকে তার প্রপার পজিশনে খেলেছেন, যে পজিশনে খেলে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সবচেয়ে ভালো খেলেন সেই পজিশনে। রাকিব রাইট উইং এ খেলে অসাধারণ খেলেছে, এবং রাকিব রাইট উইং এর জন্য আসলেই ভালো। রাকিবের স্পিড মানে যেভাবে কাজে লাগানো গেছে, এবং যার ফল আমরা, যদিও ওইটা আসলে লেফট উইং দিয়ে ঢুকে গিয়েছিল রাকিব, সেটাই হোক, তবে নিজের পজিশনে নিজে থাকলে মানে যে কোনো জায়গা থেকে একটু বেটার করা যায়।